নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখতেই হচ্ছে অবস্থানে কিন্তু শুভেন্দু অধিকারী অনড় রয়েছে। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক লড়াই, 26-এ 5% হিন্দু ভোট টার্গেট দাবি শুভেন্দু অধিকারীর। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি শুভেন্দুর। কি বলেছেন শুনুন। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। শুভেন্দু অধিকারী তার অবস্থানে অনড়। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক লড়াই, 26-এ তার টার্গেট 5% হিন্দু ভোট, এমনটাই দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর। এবং এটাই প্রথম নয়, এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল। এবং जो हमारे साथ हम उनके साथ বলেছিলেন শুভেন্দু অধিকারী, বলেছিলেন নো নিড সংখ্যালঘু মোর্চা। এবং শুভেন্দু অধিকারী কিন্তু তার অবস্থানে অনড়ই থাকলেন। আজকের বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক লড়াই, 26-এ 5% হিন্দু ভোট টার্গেট বলে দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর। কিন্তু কেন অবস্থানে অনড় বলা হচ্ছে? আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একটু পিছনে ফিরে দেখি। শোনাই কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী তার অবস্থানে এখনো অনড়। হিন্দু ভোটকেই গুরুত্ব দিয়ে রাজনৈতিক লড়াই, বলছেন ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয়। শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলুন। দেখুন, ভারতবর্ষের যে নির্বাচন বিধি আছে এবং রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট আছে, ভারতবর্ষ তো একটা আইন মেনে চলা রাষ্ট্র। সে যে দলই শাসনে আসুক না কেন, বহুদলীয় গণতন্ত্র আছে। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষে গত 75 বছর ধরে একটা সংবিধান টিকে আছে, কারণ সংবিধানের জোর আছে বলে মানুষ আইন মেনে চলে। এখন সেই আইনে বলা আছে যে ভারতবর্ষের নির্বাচনে কোনো রাজনৈতিক দল তারা ধর্মের নামে ভোট চাইতে পারবে না বা রাজনীতির সঙ্গে ধর্মকে জড়াতে পারবে না। এটা বুনিয়াদী আইন এবং তার উপরেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ টিকে আছে। এখন সেই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যদি শুভেন্দু অধিকারী এমন বেপরোয়া হয়ে উঠেছেন, একের পর এক নির্বাচন হারতে 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 হারাধনে হয়ে পরিণত হয়েছেন তিনি, তাই জন্য এখন আর উপায় না দেখে এই অবান্তর এবং অনৈতিক এবং এটা হচ্ছে আইনত ঠিক নয় এমন কথা বলছেন যে হিন্দু ভোট আমাদের চাই, 5% বাড়াতে হবে, মুসলমান ভোট চাই না। এই যে ধর্মের মেরুকরণ করা বা ধর্ম দিয়ে বিভাজন করা সমাজকে বা ভোটারদের, এটা ভারতবর্ষের কনস্টিটিউশন বা ইলেকশন বিধি এটা পারমিট করে না, এটা বৈধতা দেয় না। কিন্তু তিনি বিরোধী দলনেতা হয়েও এবং যে দল ভারত শাসন করছে তার একজন প্রতিনিধি হয়েও এইরকম কথা বলছে, এটা শুধু দুঃখজনক নয়, সারা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জাজনক। আমি আশা করব বিজেপি পার্টি এই বিষয়ে নজর দেবে এবং তাকে আটকাবে, নয়তো পার্টি থেকে বিতাড়িত করবে। কারণ এরকম কোন রাজনৈতিক দলের নেতা যারা রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার্ড হয়ে আছে ইলেকশন কমিশনে, তাদের এই রকম ভাবে ধর্মের নিরিখে ভোট চাওয়া বা ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার কোনো অধিকার নেই, এটা অবৈধ। এইটুকুনি আমার বক্তব্য। বেশ, জয়প্রকাশ বাবু,
শুভেন্দু অধিকারী তার অবস্থানে অনড়। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়েই তার রাজনৈতিক লড়াই। 26-এ 5% হিন্দু ভোট টার্গেট বলে দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর, এবং এটাই প্রথমবার নয়। একইভাবে সংখ্যালঘু ভোটকে গুরুত্ব না দেওয়ার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এর আগেও। 24-এর ভোটের পর বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই, নো নিড সংখ্যালঘু মোর্চা বলেও দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই দাবির পর 17 জুলাই যে বক্তব্য তিনি রেখেছিলেন, জো হামারে সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা, আবারও তাই সেই অবস্থানেই অনড় থাকলেন। আজকের বক্তব্যে অন্তত সেটাই স্পষ্ট। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক লড়াই। 26-এ 5% হিন্দু ভোট টার্গেট বলে দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি শোনাবো। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন। শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য। অবস্থানে অনড় তিনি, কারণ এইটাই প্রথমবার নয়। এই একইভাবে সংখ্যালঘু ভোটকে গুরুত্ব না দেওয়ার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 24-এর ভোটের পর বর্ধিত সাংগঠনিক সভা হয়েছিল 17 জুলাই। সেখানেই সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই, নো নিড সংখ্যালঘু মোর্চা দাবি করেছিলেন তিনি। একবার শোনাবো 17 জুলাই কি বলেছিলেন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। আর ঠিক এই বক্তব্যই জো হামারে সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা, এই বক্তব্যের রেশেই কিন্তু সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ করলেন। বিজেপি থেকে তৃণমূলে এলেন। শুভেন্দুর এই সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ, নো নিড সংখ্যালঘু মোর্চা মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী 17 জুলাই। বাংলায় ভোটে বিপর্যয়ের পরই শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন না, তাতে বিতর্ক দানা বাঁধে। নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন রফিকুল শেখ। কি বলেছেন তৃণমূলে আসার পর শুনুন। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যায়, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100 বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। সমীর রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে দলত্যাগ করলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে রফিকুল শেখ, এবং তুমি যেমনটাই বলছিলে এর আগেও একবার, যে কোথাও গিয়ে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছেন, কারণ নো নিড সংখ্যালঘু মোর্চা এটা শোনার পর। একদমই শুনিয়া দেখো, গত 17 জুলাই শুভেন্দু অধিকারী বলেছিলেন নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। ঠিক তার 10 দিনের মাথায় কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সংখ্যালঘু স্তরের সভাপতি রফিকুল শেখ পদত্যাগ করলেন। তার বক্তব্য, এই বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তিনি দলের মধ্যে কোথাও অস্তিত্ব সংকটে ভুগছিলেন, কারণ সংখ্যালঘু মোর্চা যদি না থাকেন তাহলে তাদের পদও থাকবে না, তাদের গুরুত্বও থাকবে না। ঠিক সেই কারণে যখন তিনি অস্তিত্ব সংকটে ভুগছিলেন, ঠিক সেই সময় তিনি ঠিক করেন যে দলত্যাগ করবেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল রহমান তার হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন, এবং তিনি জানিয়েছেন তার সাথে অন্যান্য অনুগামীরা পরবর্তীকালে যোগ দেবে। তবে এর ফলে কিন্তু রাজনৈতিক চাপাউটো শুরু হয়েছে এবং একটা জোর আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু বিজেপির অন্তর্মহলে। কারণ এরপরে যে একের পর এক সংখ্যালঘু নেতাগুলো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি কিন্তু সংকটে পড়বে। তবে বিজেপির দাবি ওই নেতা যাওয়ার ইচ্ছা ছিল, সেই কারণে হয়তো গিয়েছে, এইটাকে ঢাল হিসেবে দেখার চেষ্টা করছে। তবে পরবর্তীকালে তার সঙ্গে কথা বলাও হবে। তবে রুবেল রহমান জানিয়েছেন যে সংখ্যালঘু নেতারা বিজেপি তাদের সঙ্গে যোগাযোগ করছেন, অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপি থেকে তৃণমূলে যোগদার জন্য। সোনিয়া। বেশ সমীর, স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাবো। আর তারই পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনিই বা কি বলেছেন শোনাবো।
রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যানে আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। তার উদ্দেশ্য অন্য আছে, আর এতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। দল বদল করারই ছিল তার, এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি, সঙ্গে যারা আছে তারা থাকবে। তিনি আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়। এবার কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি বিজেপি বিধায়কের, কিন্তু এবার কোন বিজেপি বিধায়ক দাবি করলেন, কোথাকার বিজেপি বিধায়ক দাবি করলেন জানাবো ব্রেকের পর।